আজকের পাঠ শিবপুরাণ জ্ঞানসংহিতার ৩৪ অধ্যায়। ৩৩ অধ্যায়ে আমরা খুব ইন্টারেস্টিং কিছু অংশ দেখেছি, কিছু ব্যাখ্যা শুনেছি এবং কাহিনী শুনেছি। গণেশের মৃত্যু হয়েছে মহাদেবের হাতে। শুধু মহাদেবের হাতে কেন, মহাদেব শিরচ্ছেদ করেছেন। গণেশ একই সাথে বিষ্ণু এবং মহাদেবের সাথে যুদ্ধ করেছেন। অর্থাৎ বিষ্ণুর সঙ্গে যখন যুদ্ধ করছেন, প্রবল পরাক্রান্ত গণেশকে যখন কেউ হারাতে পারছে না, তখন মহাদেব পিছন থেকে তার গলা কেটে দিয়েছেন, এইরকম একটা মস্তক ছেদন করেছেন। এরকম একটা ঘটনা আমরা দেখেছি এবং পার্বতীকে খবর দিয়েছেন নারদ, এবং পার্বতী কিন্তু এই অংশে তার যে কুপিত রূপ অর্থাৎ প্রবল ক্রোধান্বিত রূপ সেটাকে আমরা দেখতে পাচ্ছি। এইখানে শক্তিতত্ত্বের বিকাশের কথা এই ৩৪ অধ্যায়। সেই গুহ্য কথা পরে আলোচনা করা যাবে। গোপন যে ভিন্নতর যে কাহিনী যে ছড়িয়ে থাকা ব্যাস বা ঋষিরা যে কথা ছড়িয়ে দিয়েছেন গোপনে, দেহতত্ত্বের কথা বা সাধন তত্ত্বের কথা, সেগুলো পরে আলোচনা করা যাবে। তার আগে উপরের কাহিনীটা জেনে নিই, বিবর্তনটা জেনে নিই। এতক্ষণ কিন্তু আমরা ৩৩ অধ্যায় পর্যন্ত সম্পূর্ণত প্রথম থেকে এই পর্যন্ত শিবের যে প্রকাশ, শিবত্বের বন্দনা, সেইগুলো বারবার শুনে এসেছি বিভিন্ন সময়ে। ৩৪ অধ্যায়ে এখানে শক্তি ক্রোধান্বিত হয়ে বিভাজিত হচ্ছেন। শুনে নি উপরিতলের কাহিনীটা কি। শুরু হচ্ছে পাঠ। সুত কহিলেন, হে ঋষিগণ, অনন্তর যাহা হইয়াছিল, দেবী কুপিত হইয়া যাহা করিয়াছিলেন, অদ্য তাহা কহিতেছি, শ্রবণ করুন। শিব গণেশের মস্তক ছেদন করিয়া দেবীর মর্মে ব্যথা দিলেন। তিনি কুপিতা হইয়া, হা, আমি কোথায় যাইব, কি করিব, তবে কি আমি এই জগৎ সংহার করিব, এইরূপ চিন্তা করিতে করিতে সহস্র শক্তি নির্মাণ করিলেন। তাহলে পার্বতী বেদনা এবং ক্রোধে, প্রবল কষ্ট আর ক্রোধে, প্রবল যন্ত্রণা আর ক্রোধে যখন সৃষ্টি করছেন কোনো একটি উদ্দেশ্য নিয়ে, সেই শক্তি সহস্র শক্তি নির্মাণ করলেন। সেই উৎপন্ন শক্তি সকল তেজে দেদীপ্যমান হইয়া জননীকে প্রণাম করিয়া কহিলেন, মাতো, আজ্ঞা করো, কি করিতে হইবে? পার্বতী কহিলেন, তোমরা জগৎ সংহার করো। ইহার মধ্যে দেব, দানব, যক্ষ, রাক্ষস, গন্ধর্ব, প্রমথ বলিয়া কিছু বিচার করিও না, আমার আত্মীয় বা পর বলিয়াও মনে করিও না। পার্বতীর এইরূপ আদেশে শক্তিগণ সংহার করিতে লাগিলে বোধ হইল যেন কল্পান্তকাল উপস্থিত বলিয়া উহারা সংহারার্থ নিযুক্ত হইয়াছেন। তাহারা ব্রহ্মা, শিব, ইন্দ্র, কুবের, কার্তিকেয়, সূর্য অথবা অন্য কোনো দেবতা বলিয়া বিচার না করত, কেবল নিরন্তর প্রপঞ্চ সংহার করিতে উদ্যত হইলেন। যেদিকে দৃষ্টিপাত করিবে সেই দিকেই দেখিবে কুব্জ, খঞ্জ, দীর্ঘশিরা শক্তিগণ ভীষণ রূপ ধারণ করিয়া অনুগমন করিতেছেন। তাহারা এক এক করিয়া দেবতাদিগকে হস্তে তুলিয়া বদন বিবরে নিক্ষেপ করিতে লাগিলেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্রাদি দেবগণ, ঋষিগণ অকালে ভগবতীকৃত সংহার উদ্যোগ সন্দর্শন করিয়া নিজ নিজ জীবনের এবং মঙ্গলের প্রতিও সংশয়াপন্ন হইয়া ভগবতী কি সংহার করিবেন, এক্ষণে কি করা উচিত বিচার করিতে লাগিলেন। অনন্তর সকলে পরস্পর কহিতে লাগিলেন, দেবী পার্বতী যদি প্রসন্না হন তবে জগৎ রক্ষা হইবে, নচেত কিছুই থাকিবে না। শিবের কোটিদেশ প্রহারে ভগ্ন হইয়াছে বলিয়া উনি অতি দুঃখিত। স্বয়ং কখনোই সেই ক্রোধময়ী পার্বতীর নিকট যাইতে পারিবেন না। শিবের কোটিদেশ ভগ্ন হয়েছে যুদ্ধে, তাই তো? তাই শিব কখনো পার্বতীর কাছে এই রূপে যেতে পারবেন না। আচ্ছা, শিবলোক কোথায়? যোগী শিবলোক বলতে কোন জায়গাকে বুঝিয়েছেন? সহস্রার। সেখানে অবস্থিত আছেন শিবজ্ঞান, শিব।
কোটি দেশে যেতে পারবেন না, শিবের কোটি দেশ। এই দেহ ত্রিপুর, এই এই কোটি দেশে কে আছেন? আমি ভেবে দেখতে বলবো, একটু উৎসাহী মানুষকে, উৎসাহী শ্রোতাকে, পাঠককে একটু ভেবে দেখতে বলবো যে শুধু গাল গল্প বা কল্পনার কৌতুকময় কাহিনী শোনার জন্য কিন্তু পুরাণ নয়। পুরাণ রচনার ভিন্নতর উদ্দেশ্য আছে। এটা যদি আমরা মাথায় রাখি, ঠিক যেমন করে আমরা ভুলে যাই যখন একাডেমিক জায়গা থেকেও যখন আমরা দর্শনশাস্ত্র পড়ি, যখন আমরা পুরাণ পড়ি, বা আমরা স্কুলে কলেজে পাঠ্য হিসেবে বা বিশ্ববিদ্যালয়ে যখন রামায়ণ মহাভারত পড়ি, আমরা কিন্তু একবারও ভেবে দেখি না যে ব্যাসশ্রেষ্ঠ, মুনিশ্রেষ্ঠ, ঋষিশ্রেষ্ঠ, মহর্ষি, ব্রহ্মর্ষি, তিনি এগুলো বা তাঁরা এগুলো রচনা করছেন। শুধু গালগল্প, কিছু যুদ্ধ কাহিনী, ভৌগোলিক সামাজিক কাহিনী বলার উদ্দেশ্য কিন্তু তাদের নয়। সেগুলো যা রয়েছে রয়েছে, কিন্তু তার ভেতরে প্রাণস্রোতে তারা কিছু বলতে চেয়েছেন, সেই জায়গাটা ভুলে যাই। ফলে পুরাণ পাঠ বা রামায়ণ মহাকাব্য পাঠের উদ্দেশ্য কিন্তু আমাদের সম্পূর্ণ বিফল হয়। একটা মহাকালিক জ্ঞানকে কালের কাঠামোয় আমরা খণ্ড ক্ষুদ্র করে ফেলি, বিচ্ছিন্ন করে ফেলি, ফলে উদ্দেশ্যটা বুঝতে পারি না, নিজেদেরকেও বুঝতে পারি না। এইখানেও যদি আমি একটু অন্যভাবে ভাবি যে শিবের কোটি দেশে আঘাত পেয়েছে, তাহলে মানে পার্বতী শিব থেকে বিচ্ছিন্ন হয়েছেন। মাঝখানে যেহেতু দ্বারপালকে না পার্বতীর দ্বারপাল, পার্বতীর ঘরে যাতে সবাই ঢুকতে না পারে, তাহলে পার্বতী তো সেই দেহে আসা সেই শক্তি, জগৎ শক্তি, তার ঘরে ঢুকতে পারছে না মহাদেব আহত। তাহলে পার্বতী আর মহাদেবের মিলন নেই এখন। পার্বতী কৈলাসে নয়, পার্বতী দেহস্থিত। পার্বতীর ঘর আলাদা, শিবের ঘর এখন আলাদা। তাহলে শিব পার্বতীর বিচ্ছেদ এখন। তাহলে শিব কোটি দেশে আঘাত পেয়ে পার্বতীর কাছে যেতে পারবে না। শিব যদি সেই পরম জ্ঞান হন, যোগীরা যা বলেন, সহস্রার যখন শক্তি, কুণ্ডলিনী শক্তি যখন সহস্রারে ওঠে, তখন সেই শিব শক্তির মিলন ঘটে এবং পরম জ্ঞান, গুণাতীত যে জ্ঞান, পরম ব্রহ্মের আস্বাদন ঘটতে পারে যোগীর দেহে, মানুষের দেহে আধারের আস্বাদনে। তাহলে শিব যদি থাকেন সহস্রারে, অর্থাৎ মস্তকে, ব্রহ্মরন্ধ্রে, কুটস্থে, তাহলে পার্বতী কোথায় আছেন? ঠিকানা কি তার? কোথায় আছেন তিনি এখন? তিনি তো ভুলে গেছেন শিবকে। তাহলে কোথায় তিনি? শিব বিবর্জিত হয়ে পার্বতী এখন কোথায় আছেন? শিব ফিরতে পারছে না, কোটি দেশে আঘাত পেয়েছে। যৌগিক মতে তো পার্বতী আমাদের শক্তি, তো আমাদের মূলাধারে রয়েছেন, জগন্মাতা, জগৎ শক্তি, যা বিশ্বশক্তি তাই তো মূলাধারে আমাদের কুণ্ডলিনীতে অবস্থিত। কুণ্ডলিনীরা কোথায়? চক্রটি কোথায়? কোথায় চক্র? মূলাধার চক্র কোথায়? কোটি দেশে। মূলাধার নাভির নিচে যে চক্র কল্পনা করা হয়েছে, তাহলে কোটি দেশে আঘাত মানে শক্তি আঘাত প্রাপ্ত হয়েছে এবং শক্তি অজ্ঞান রূপে রয়েছে। শিব অজ্ঞান অর্থে আমি নেগেটিভ বলছি না, আমি শিব বিবর্জিত রয়েছেন তাই অজ্ঞান বললাম। তাই এই শব্দটি, এই বাক্যটির কিন্তু আশ্চর্য ভিন্নতর অর্থ থাকতে পারে, সম্ভাবনা এবং আছে। অন্তত পুরাণকাররা যে উদ্দেশ্য নিয়ে শিব শক্তির বৈশিষ্ট্য প্রকাশ করছেন,
কাহিনী তাদেরকে সংযুক্ত করছে। এত এত গভীরতম কথা সাধারণ মানুষ নিতে পারবেন না, আমাদের মতো অল্পমতি মানুষজন নিতে পারবেন না বলেই পুরাণ তৈরি। কিন্তু উদ্দেশ্য মহৎ, এই কাহিনীগুলোর মধ্য থেকে আত্মসচেতন করা, যে শুধু গল্প নয়, দেখো আর একটু ভেতরে তলিয়ে কি আছে। তাই এই বাক্যটি শিবের কোটিদেশ প্রহারে ভগ্ন হইয়াছে বলিয়া উনি অতি দুঃখিত। স্বয়ং কখনোই সেই ক্রোধময়ী পার্বতীর নিকট যাইতে পারিবেন না। আত্মীয় বা পর কোনো যক্ষ, কিন্নর, দেব, ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর কেহই তৎকালে পার্বতীর সম্মুখে যাইতে পারিলেন না। সকলেই পার্বতীর অসামান্য তেজ দেখিয়া দূরে অবস্থান করিলেন। এমতো সময়ে দেবদর্শন নারদ দেবগণের হিতার্থ তথায় আগমন করিলেন। তিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও প্রমথগণের সহিত মিলিত হইয়া কহিতে লাগিলেন, সকলে উপায় উদ্ভাবন করুন। আমি দেখিতেছি দেবী পার্বতী যাবৎকাল কৃপা না করিতেছেন তাবৎ কোনরূপেই কুশল হইতেছে না। অর্থাৎ শক্তি যদি কৃপা না করে তাহলে সেখানে দেব ঋষিদেরও সাধ্য নেই যে তাকে সন্তুষ্ট করা, তাকে পরাজিত করা। তাহলে মায়া কখনোই দ্বার ছেড়ে দেয় না। অনন্তর নারদাদি ঋষিগণ শিব মন্দিরে যাইয়া জগজ্জননীকে নমস্কার করিয়া স্তব করিতে লাগিলেন। হে মাথ জগদম্বে, আপনি আদ্য প্রকৃতি, আপনাকে নমস্কার। আপনি অপর্ণা, আপনাকে নমস্কার। আপনি গিরিজা, আপনাকে নমস্কার। হে মা দুর্গে, আপনি ভবের মনোমোহিনী ভবানী, আপনাকে নমস্কার। আপনি ভদ্রা ও আদি প্রকৃতি, আপনাকে নমস্কার। মাতো, আপনি চণ্ডিকা ও কাত্যায়নী, আপনাকে নমস্কার। তখন নারদাদি ঋষিগণ এইরূপ স্তব করিলে চণ্ডিকা তাহাদিগকে দেখিয়া কিছুই বলিলেন না। আশ্চর্য হচ্ছে, এই প্রথম দেবীর বন্দনা পাচ্ছি আমরা পয়েন্ট আউট করার মতো জায়গা। সর্বজগৎ, সর্বদেব দেবী, সর্বদেবতারা দেবীর বন্দনা করছেন। আদি বন্দনা বলা যেতে পারে। শিব পুরাণে আদি বন্দনা, দেবী বন্দনা, শক্তি বন্দনা শিব পুরাণের জ্ঞান সংহিতার 34 অধ্যায়ে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। শিব শক্তির বিকাশের জন্য, শক্তির জন্মের জন্যে, শক্তির বন্দনার জন্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে পার্বতী ছিলেন যাকে আগে উমা ডাকা হয়েছে, যাকে আগে শিবা ডাকা হয়েছে। সেই শিবা বা উমা বা পার্বতীকে নবরূপে বন্দনা করা হচ্ছে ভিন্নতর নামে। এই প্রথম শক্তির, পার্বতীর, উমা, শিবা, এই নামগুলোর বাইরেও আরও কিছু নামে বন্দিতা আমরা দেখছি। আবারও আমি পড়ছি কি না, হে মাতো জগদম্বে, জগৎজননী আগেই পেয়েছে। পিতা যদি, পরমেশ্বর যদি পিতা হয় তাহলে পার্বতী জগৎজননী, বিবাহের পরেই পেয়েছি আমরা, শিব পার্বতীর বিবাহের পরেই। তাহলে জগৎজননী নামটি পুরনো নাম, তার পুরনো বিশেষণ। কিন্তু হে মাতে জগদম্বে, এই নামটি নতুন। আপনি আদ্যা, এই নামটি নতুন। আপনি আদ্যা প্রকৃতি, আপনাকে নমস্কার। আপনি অপর্ণা, আপনাকে নমস্কার। অপর্ণা নামটি নতুন, যা 34 অধ্যায়ে প্রথম আমরা পাচ্ছি জ্ঞান সংহিতার। আপনি গিরিজা, আপনাকে নমস্কার। গিরিজা আগে পেয়েছি, কারণ গিরির কন্যা। হে মা দুর্গে, এই প্রথম সর্বাণী শব্দটা এর আগে পেয়েছি, কিন্তু এই দুর্গা শব্দটি এই প্রথম পাচ্ছি। হে মা দুর্গে, আপনি ভবের মনোমোহিনী ভবানী, আপনাকে নমস্কার। আপনি ভদ্রা ও আদি প্রকৃতি, আপনাকে নমস্কার। ভদ্রা নামটি এই প্রথম পাচ্ছি। মাতো, আপনি চণ্ডিকা ও কাত্যায়নী, চণ্ডিকা এবং কাত্যায়নী নামটাই পাচ্ছি প্রথম, আপনাকে নমস্কার। অর্থাৎ তার বিভিন্ন নামে বন্দনা করা হচ্ছে। তখন নারদাদি ঋষিগণ এইরূপ স্তব করিলে চণ্ডিকা তাহাদিগকে দেখিয়া কিছুই বলিলেন না।
অনন্তর তাহারা তাহার পাদপদ্মে প্রণত হইয়া পুনরায় কহিতে লাগিলেন, দেবী ক্ষমা করুন, ক্ষান্ত হন, নচেত জগৎ সংহার হয়। হে পরমেশ্বরী, এই শিব আপনার স্বামী এবং দেবগণ ও আমরা ঋষিগণ অন্যান্য সকল প্রজাগণই আপনার। অতএব আত্মীয়কে ক্ষমা করুন। তাহাদিগের ঈদৃশ বাক্যে দেবী চণ্ডিকা প্রসন্না হইয়া কহিতে লাগিলেন, দেখো, যদি আমার পুত্র জীবিত হয় তাহা হইলে সংহার হইবে না, এবং যদি ওই গণেশ আজ হইতে তোমাদিগের মধ্যে পূজনীয় ও সকলে শ্রেষ্ঠ হয়, তবেই তোমরা সুখ পাইবে। পার্বতীর এই বাক্য তাহারা শিবাদি দেবগণকে নিবেদন করিলেন। তাহলে পার্বতী শর্ত দিলেন। আর চণ্ডিকা রূপ যখন, এগুলো লক্ষ্য করার মতো পরবর্তীকালে আরও পুরাণ সৃষ্টি হবে শক্তিকেন্দ্রিক। চণ্ডিকার রূপে যখন তিনি আছেন, তখন তিনি শুধুমাত্র বন্দনায় স্তবে সন্তুষ্ট হবেন না, তার সাথে সাথে পূর্ণ নিবেদিত থাকতে হবে। পূর্ণ নিবেদিত ভক্তি এবং প্রণত থাকতে হবে। তাই চণ্ডিকা রূপটি এখানে প্রকাশিত হলো, তার বৈশিষ্ট্য প্রকাশিত হলো, তার আরাধনার বৈশিষ্ট্যটিও প্রকাশিত হলো খুব কম অংশের মধ্যে। পার্বতী একটি শক্তি, চণ্ডী একটি শর্ত দিলেন, বেশ, তোমরা যখন এটা বললে, তাহলে দুটো শর্ত আমি দিচ্ছি। আমার ছেলেকে বাঁচিয়ে তুলতে হবে, পুত্রকে বাঁচিয়ে তুলতে হবে, আর কি, আর হচ্ছে গণেশ যেহেতু আমার ছেলে, তোমাদের সকলের শ্রেষ্ঠ হবে এবং তোমাদের পূজনীয় হবে, এই শর্ত দিলেন। তাহা সকলে শ্রুতিগোচর হইলে ভগবান শিব অনুচরদিগের প্রতি আজ্ঞা করিলেন, পার্বতী যাহা কহিলেন তাহা অবশ্য কর্তব্য, নচেত কোনো মতেই কুশল হইবে না। গণেশের মস্তক ছিন্ন হইয়া কোথায় পতিত হইয়াছে, অপ্সরাগণ তাহা ধরিয়াছিল বটে। সে যাহা হোক, এক্ষণে উহার শরীর ধৌত করিয়া পূজা করো, পরে তোমরা উত্তর দিকে গমন করো ও প্রথমেই যে ব্যক্তির দর্শন পাইবে তাহার মস্তক ছেদন করিয়া গণেশ দেহে সংযোজিত করো। শিব উপায় বলে দিলেন, তাড়াতাড়ি তোমরা শরীর ধুয়ে ফেলো। তার মাথাটা কোথায় গেছে, অপ্সরারা ধরেছিল, আমি কেটেছিলাম, তার মাথা কোথায় গেছে আমরা জানি না। তোমরা একটা কাজ করবে, উত্তর দিকে গমন করবে, যে ব্যক্তির মাথা পাবে তাই কেটে নিয়ে চলে আসবে এবং সংযোজিত করবে ওই দেহে, বাকিটা আমি করে দেব। এরম একটা জায়গা উত্তর দিক। আমি 10 দিকের মধ্যে আমাদের সাধনের কিন্তু গুরুত্বপূর্ণ একটি দিক উত্তর দিক। অনন্তর তাহারা শিবের আজ্ঞা প্রতিপালন করিতে লাগিলেন। প্রথমত গণেশের ছিন্ন দেহ যথাবিধি ধৌত করিয়া পূজা করিলেন এবং উত্তর দিকে গমন করিয়া প্রথমেই একটি একদন্ত হস্তিকে দেখিতে পাইয়া তাহার মস্তক ছেদন করত গণেশ দেহে সংযোজিত করিলেন। অনন্তর দেবতারা সকলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কহিলেন, ইহার পর কর্তব্য আপনারা করুন। তার মানে ঘটনা হিসেবে আমরা দেখছি, উত্তর দিকে গিয়ে কোনো ব্যক্তির দেহ পায়নি, এক দন্তধারী হস্তি বা হাতি দেখতে পেয়েছিল, তারই মাথা কেটে এনে কর্তিত যে গণেশের দেহ, সেই দেহের ওপরে, ঘাড়ের ওপরে লাগিয়ে দিল। আমরা এরপর এই কারণে এই যে গণেশের হাতির মুন্ড বা মস্তক, তার পৌরাণিক কাহিনীটি এখানে পেলাম। অনন্তর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইহারা বক্ষমান মন্ত্র দ্বারা গণেশে তেজস সঞ্চার করিলেন। আমরা সকলে যে তেজ হইতে উৎপন্ন হইয়াছি, বেদমন্ত্র বলে সেই তেজ গণেশ দেহে আবির্ভূত হন। তখন সুন্দর গজানন গণেশ অন্যান্য গণনায়ক প্রমথগণের সহিত গাত্রোত্থান করিয়া পার্বতীকে নিজ রূপ দেখাইলে দেবী পরমানন্দিত হইয়া বিবিধ বস্ত্র অলঙ্কার প্রদানে গণেশকে পূজা করিয়া কর দ্বারা স্পর্শ করত কহিতে লাগিলেন, হে পুত্র, দুঃখিত হইয়াছ, তাহা হোক, এক্ষণে তুমিই ধন্য, কৃতকৃত্য। এখন অবধি তুমি সকলের পূজ্য হইলে, সম্প্রতি
তোমার মুখে যেহেতু সিন্দুর দেখা যাইতেছে, এ কারণ মানবগণ সর্বদা সিন্দুর দ্বারাই তোমার পূজা করিবে। কি আশ্চর্য ঘটনা! গণেশ যে সর্বশ্রেষ্ঠ, সেই গণেশের প্রাণ সঞ্চার অর্থাৎ চেতনা সঞ্চার করছে কে? নতুন দেহে মাথায় যখন হস্তিমুণ্ড, সেই গণেশ দেহ যে বেঁচে উঠল, প্রাণ সঞ্চার হচ্ছে, চেতনা সঞ্চার হচ্ছে কারা? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একসাথে মন্ত্রোচ্চারণ করছেন এবং প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? আমরা সকলে যে তেজ হইতে উৎপন্ন হইয়াছি, বেদমন্ত্র বলে সেই তেজ গণেশ দেহে আবির্ভূত হন। কোন তেজ থেকে মনে আছে? একেবারে প্রথমে এক জ্যোতির্ময় লিঙ্গ প্রথম আবির্ভূত হয়েছিল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের আগে। সেই জ্যোতির্ময় লিঙ্গের তেজ, তার মানে গণেশের অবস্থান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের সমকক্ষ। তাই, এবং শুধু তাই না, এই যে নতুন গণেশ যে সৃষ্টি হলো, প্রাণ পেলেন নতুন গণেশ, পার্বতী পরমানন্দিত হইয়া বিবিধ বস্ত্র অলঙ্কার প্রদানে গণেশকে পূজা করিয়া কর দ্বারা স্পর্শ করিতে লাগিলেন। তাহলে পার্বতীও এই নতুন গণেশকে পুজো করলেন। কেন? তার কারণ এই গণেশ কিন্তু পার্বতীর চেয়ে শ্রেষ্ঠ। কারণ পার্বতী শিবকে, মহেশ্বরকে আরাধনা করে পেয়েছেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেব যেখান থেকে জাত, সেখান থেকে গণেশ জাত, গণেশের চেতনা শক্তি। তাই পার্বতী দ্বারাও পূজিত হলেন গণেশ। খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এবং এই যে কপালে সিঁদুর রয়েছে প্রথম অবস্থায়, এই জন্য পার্বতী এটা বলছেন যে সম্প্রতি তোমার মুখে যেহেতু সিন্দুর দেখা যাইতেছে, এ কারণ মানবগণ সর্বদা সিন্দুর দ্বারাই তোমার পূজা করিবে। তাহলে গণেশকে সিঁদুর দিতে হবে তার পূজার বিধি হিসেবে। যে ব্যক্তি, এবারে গণেশ পূজার নিয়ম বলা হচ্ছে, স্বয়ং পার্বতীর মুখ থেকে প্রকাশিত হচ্ছে। যে ব্যক্তি গন্ধপুষ্প নৈবেদ্যাদি দানে তোমার পূজা করিয়া নিরজনে কার্যকরত প্রদক্ষিণ করে, অথবা কেবল নমস্কার দ্বারা উপাসনা করে, তাহার সর্ব অভীষ্ট সিদ্ধ হয়, ইহাতে সংশয় নাই। পার্বতী এইরূপ কহিয়া নিজ শক্তি সমুদয় সংহার করিলেন। তখন তাহারা দেবীর দেহে বিলীন হইল। তখন দেবগণের উদ্বেগ শান্তি হইল। তাহারা সকলে পার্বতীকে স্তব দ্বারা প্রসন্ন করিয়া শিব সন্নিধানে গণেশকে লইয়া যাইলেন এবং শিবকে নানা স্তব করিয়া পশ্চাৎ তাহার ক্রোড়ে গণেশকে নিবেশিত করিলেন। এবারে শিবের কাছে গেলেন, শিবের কাছে নিয়ে যাওয়া হলো গণেশকে। এইখানে কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর শিব, এই চরিত্রটা কিন্তু একটু আলাদা। শিব এখানে পরম ব্রহ্ম, মহেশ্বর বন্দনা করেছে। শিবের যে বিভিন্ন নাম, রুদ্র, মহেশ্বর, যে বিভিন্ন সত্তা মহাকালকে কেন্দ্র করে, এই শিব সত্তা কিন্তু আরো প্রাচীন, মহেশ্বরেরও আগে। তাই এইবারে শিবের কাছে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ পরম জ্ঞানের কাছে নিয়ে যাওয়া হলো এবং শিবকে বন্দনা করে গণেশকে তার কোলে দিয়ে দেয়া হলো, অর্থাৎ আপনারই সন্তান। শিব তাহার মস্তকে করকমল স্পর্শ করাইয়া দেবগণকে কহিলেন, ইনি আমার পুত্র। অর্থাৎ এইটা আর একটা জিনিস কিন্তু খেয়াল করার মতো। আমরা মহেশ্বর, মহাদেবের যুদ্ধ দেখেছি, কিন্তু শিব কিন্তু মহাদেবেরও ওপরে।
একটা সময়ে যখন আমরা সময় তত্ত্ব নিয়ে আলোচনা করব শিবপুরাণের, তখন দেখব এই অবস্থানগুলো কিভাবে, এই স্বরূপগুলো কেমন, কোন স্তরে স্তরে এক একজনের নাম বদল হচ্ছে। আমরা সব একই সঙ্গে গুলিয়ে ফেলি, আসলে একই সঙ্গে আমরা তো যেহেতু কালের খুব ক্ষুদ্র অংশে আমাদের জ্ঞান, যেহেতু সাধন জ্ঞান নেই, তাই আমরা সময়ের দাস, তাই অনন্তকে আমরা ব্যাখ্যা করতে পারি না, তাই সকলেই আমাদের কাছে সমান। তো শিব তিনি কিন্তু মহেশ্বরের উপরে সময়কালের প্রেক্ষিতে। এখানে শিব মহেশ্বরের সঙ্গে গণেশের যুদ্ধ হয়েছে, অর্থাৎ যিনি প্রলয়কারী দেবতা তিনি পূর্ণ তমগুণান্বিত শক্তিকে, অহংকারী শক্তিকে নাশ করছেন। অহংকার নাশ হলে তবে তো পরম ব্রহ্মের স্পর্শ পাওয়া যাবে। গণেশ চরিত্রের এই দিকটিও কিন্তু লক্ষ্য করার মতো। গণেশ সৃষ্টি হচ্ছে পার্বতীর একেবারে একটা নিম্নতর ভাবনা থেকে এবং তমগুণ থেকে, ক্ষিতিতত্ত্ব থেকে। তো তার মস্তক ছেদনের পরে তার পুনর্জন্ম যখন হলো, সকলের বন্দিত হলো গণেশ, এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার মধ্যে প্রাণ সঞ্চার করলো প্রার্থনায়। পার্বতী অর্থাৎ শক্তি তাকে পুজো করলেন, মা হলেও তাকে পুজো করলেন। তখন শিবের কাছে গেলেন, তখন শিব তার কপাল স্পর্শ করলেন। এইটা গুরুত্বপূর্ণ। শিবও তাহার মস্তকে করকমল স্পর্শ করাইয়া দেবগণকে কহিলেন, ইনি আমার পুত্র। মস্তকে, শিব অন্য কোথাও হাত দিলেন না। মস্তকে মানে কি? আমরা এর আগেও দেখেছি, কুটস্থ থেকে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত এই অংশে ব্রহ্মজ্ঞান আসছে, পরম জ্ঞান আসছে সাধকের, যোগীর। তাহলে মস্তকে হাত দিলেন, মস্তকে হাত দিলেন মানে, শিব হাত দিলেন মানে, স্পর্শ করলেন মানে পরম জ্ঞান তিনি সঞ্চার করলেন। আর যখনই ওই দেহটার মধ্যে সেই পরমতম জ্ঞান সঞ্চার হলো, তখনই শিব বললেন, আমার পুত্র আজ থেকে। কারণ উনি ব্রহ্মজ্ঞান প্রদান করলেন বা ব্রহ্মত্বে উপনীত করলেন গণেশকে। আর যা ব্রহ্মজ্ঞান পরম পদের, তারই তো পুত্র, সেই শিবেরই তো পুত্র। তাই পুত্র হচ্ছেন শিবের পুত্র, গণেশ এখন শিবের পুত্র হলো। এই যে মাথায় হাত দেওয়া, আমরাও লৌকিকভাবে দেখেছি, প্রণাম করলে মাথায় হাত দেওয়া, আগে হাত দেওয়া হতো। বলা হয় মাথা গুরুস্থান। আসলে ব্যাপার হচ্ছে গুরু তো সেই পরম ব্রহ্ম, বা যিনি গুরু, যিনি পরম ব্রহ্মকে জেনেছেন, তিনি যেখানে হাত রাখেন। আমরা প্রত্যেকেই তমগুণান্বিত মানুষে, বয়সে যাই হই না কেন, বড় হই মেজ হই যাই হই না কেন, হট করে কারুর মাথা স্পর্শ করতে নেই। মাথায় হাত দেওয়ার মতো পরম গুণবান মানুষ আজকে কজন আছে আজকের দিনে? তাই দীক্ষা হয়ে যাওয়ার পরে, কারুর দীক্ষা হয়ে যাওয়ার পরে, সেই দীক্ষাস্থানে অর্থাৎ সেই মস্তকে যিনি গুরু স্পর্শ করেছেন এবং যার ধ্যানের মধ্যে প্রবেশ হয়েছে, সে যদি আর যার তার, আমি কিন্তু তাচ্ছিল্য অর্থে বলছি না, আমি বিভিন্ন গুণান্বিত রজ বা তমগুণান্বিত মানুষের, তিনি বয়সে যাই হন না কেন, স্পর্শ মাথায় নেন, তাহলে কিন্তু তার সাধন নষ্ট হতে বাধ্য। বয়সে বা লিঙ্গ ভেদে উচ্চ নিচ ভেদ হয় না, বা জাতিগত জায়গা থেকে উচ্চ নিচ ভেদ হয় না। উচ্চ নিচ ভেদ হয় একটি আধার বা শরীর সাধনে, তার ভেতরে উচ্চে অবস্থিত না নিম্নে অবস্থিত, চক্রগত জায়গা থেকে সে উপরে অবস্থিত নাকি নিচে অবস্থিত, সেইখান থেকেই উচ্চ নিচ ভেদ হয়। তাই এটা লক্ষ্য করার মতো।
গণেশ যখন ক্ষিতিতত্ত্ব দ্বারা রচিত পার্বতীর বিশেষ উদ্দেশ্য নিয়ে, তখন মহেশ্বর, বিষ্ণু, সকল দেবতারা তার সঙ্গে যুদ্ধ করছে এবং মহেশ্বর তার শিরচ্ছেদ করছে। কিন্তু যখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সেই পরম সত্তার উপাসনা করে তার দেহে, নতুন দেহে প্রাণ সঞ্চার করছেন, তখনই তাকে শিবের কাছে নিয়ে যাওয়া হচ্ছে এবং শিব তার মস্তকে স্পর্শ করে, কর স্পর্শ করে বলছেন যে আজ থেকে ইনি আমার পুত্র, ইনি আমার পুত্র। এগুলো লক্ষ্য করার মতো। পুরাণ যে শিক্ষা দিচ্ছে, শুধুমাত্র বাইরে ছটফট আচার বিচার করে কোনো লাভ নেই যদি না তার অন্তস্থিত মানে যে জ্ঞান তাকে ধারণা করা যায়। তাই শিব বলছেন ইনি আমার পুত্র। অনন্তর গণেশ গাত্রোত্থান করিয়া ভগবান ও ভগবতীকে এবং ব্রহ্মা, বিষ্ণু ও নারদাদি সকল ঋষিগণকে নমস্কার করিলেন। তাহলে এটা গণেশের পুনর্জন্ম। কারণ একটু আগেই গণেশ যখন যুদ্ধ করছিল, এদেরকেই মেরে কেটে একাকার করে দিয়েছে। তাহলে এই গণেশ পরম জ্ঞানে জ্ঞানান্বিত, পরম জ্ঞানে শিব তাকে স্পর্শ করেছেন। তাই বিনয়ে এসেছে, চতুরতার জায়গায় শ্রদ্ধা এসেছে, অহংকারের জায়গায় নিবেদন এসেছে, ভক্তি এসেছে। লক্ষ্য করার মতো। একই দেহে, একই জায়গা থেকে জাত, পার্বতীরই পুত্র, এখনো পার্বতীরই পুত্র। কিন্তু যেহেতু সে আগে শুধুমাত্র পার্বতীর নির্দিষ্ট একটি ইচ্ছের অনুসারী হয়ে এবং পরম মানে ক্ষিতিতত্ত্ব থেকে তমগুণান্বিত হয়ে জন্ম নিয়েছিল, তাই সে পূজনীয় নয়, সে বদ্ধ ছিল। তাকে সংহার করা হয়েছে যেন তেন প্রকারেণ। কিন্তু যখনই তার মধ্যে চেতনা প্রবেশ করল এবং শিব মস্তকে স্পর্শ করলেন, অর্থাৎ ব্রহ্মজ্ঞান এলো, তখন তিনি কিন্তু অন্য সকলে যেমন তাকে বন্দনা করছে, শিব তাকে আমার পুত্র বলে গ্রহণ করলেন, তখন কিন্তু গণেশও সকলকে নমস্কার করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন এবং বন্দনা করছেন। এটা লক্ষ্য করার মতো বিষয়। তাহলে একই দেহ যখন প্রবল অহংতাড়িত, তখন সে যুদ্ধ করছে, খারাপ কিছু করছে, চতুরতা করছে, সংহার করছে। সেই দেহেই যখন ব্রহ্মজ্ঞান প্রতিষ্ঠিত হচ্ছে, তখন সেই দেহ ভক্ত, নম্র, নিবেদিত, প্রেমময়। আমি আবার এই বাক্যটি পড়ছি। অনন্তর গণেশ গাত্রোত্থান করিয়া ভগবান ও ভগবতীকে এবং ব্রহ্মা, বিষ্ণু ও নারদাদি সকল ঋষিগণকে নমস্কার করিয়া কহিলেন, হে প্রভুগণ, আপনারা আমার অপরাধ ক্ষমা করিবেন। জীবগণের নিজপক্ষ সমর্থন করা স্বাভাবিক গুণ। তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ইহারা তিনজনে কহিলেন, আমরা যেরূপ পূজনীয় তদ্রূপ তুমিও গণেশও পূজ্য। আমরা যেমন প্রথমে পূজনীয় তদ্রূপ ইনিও। অগ্রে ইহার পূজা করিয়া পশ্চাৎ আমাদিগের পূজা করিবে। যদি অগ্রে গণেশের পূজা না করিয়া আমাদিগের পূজা করে, সেই পূজা অল্প ফল হয়, ইহাতে সন্দেহ নাই। তাহলে গণেশের প্রতিষ্ঠা হচ্ছে। এই প্রতিষ্ঠিত অবস্থার আগে কিন্তু গণেশ একটি কথা পৃথিবী শুদ্ধ লোককে বলে দিচ্ছেন। আসলে শুনে নিতে হবে পৃথিবী শুদ্ধ লোককে। গণেশ বলছেন নিজের কথা, অনুশোচনা করছেন। কি বলছেন? গণেশ বলছেন, আপনারা আমার অপরাধ ক্ষমা করিবেন। জীবগণের নিজপক্ষ সমর্থন করা স্বাভাবিক গুণ। জীবগণের মানে কি? আমি তো এর আগে সামান্য একটা জীব ছিলাম, মাটি থেকে তৈরি হয়েছি, সাধারণ তমগুণান্বিত, তাই তখন নিজের পক্ষ সমর্থন করে এই সব কাণ্ড করেছি, আমাকে ক্ষমা করে দিন। আজ আমি বুঝেছি, যখন আমার চেতনা হয়েছে, এই কথাগুলো উজ্জ্ব আছে, আমি ব্যাখ্যা করছি এখানে, আমার মধ্য দিয়ে তিনি ব্যাখ্যা করাচ্ছেন। আজ যখন আমি চেতনা প্রাপ্ত হয়েছি, আমি বুঝেছি আমি কি অন্যায় করেছি। যাই হোক, তিন দেব এখানে বলছেন যে গণেশ পুজো না করলে ফল অল্প হবে। অনন্তর অগ্রে শিব
তৎপরে ব্রহ্মা, বিষ্ণু, পার্বতী ও অন্যান্য দেবগণ তাহার পূজা করিয়া তাহাকে গণদিগের মধ্যে শ্রেষ্ঠ করিলেন। সকলে তাঁর পুজো করলেন, গণেশের পুজো করলেন সকলে। অনন্তর অগ্রে শিব, তৎপরে ব্রহ্মা, বিষ্ণু, পার্বতী ও অন্যান্য দেবগণ তাহার পূজা করিয়া তাহাকে গণদিগের মধ্যে শ্রেষ্ঠ করিলেন। গণেশ, গণের শ্রেষ্ঠ যিনি, সর্বগণের ঈশ যিনি, শ্রেষ্ঠ যিনি, প্রভু যিনি, তার নাম গণেশ। পুনরায় শিব তাহাকে অনেক বর দিলেন। কি বর দিলেন? হে গণেশ, তোমার বিঘ্নহর্তা এই নাম, সকলের শ্রেষ্ঠ হইবে। এখন অবধি তুমি আমার গণাধ্যক্ষ ও পূজনীয় হইলে। এইরূপ কহিয়া নানা বাদ্যধ্বনিপূর্বক পূজা করিয়া বহুতর আশীর্বাদ করিলেন এবং দেব ও অপ্সরাগণকে নৃত্যগীত বাদ্য সহকারে তাহার পূজা করাইয়া পুনরায় ওই মহাত্মা শিব বর দিলেন। হে গণেশ্বর, যেহেতু দেবী পার্বতী এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথির প্রথম প্রহরে তোমাকে নির্মাণ করিয়াছেন, এ কারণ লোকে তোমার চতুর্থী ব্রত করিবে। এবারে ক্ষণটা নির্দিষ্ট হচ্ছে, কোন ক্ষণে গণেশের পূজা হবে। আবারও রিপিট করছি, স্বয়ং মহাদেব নির্দেশ দিচ্ছেন, যেহেতু দেবী পার্বতী এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথির প্রথম প্রহরে তোমাকে নির্মাণ করিয়াছেন, এ কারণ লোকে তোমার চতুর্থী ব্রত করিবে। এই তিথিগুলো মানে হচ্ছে ক্ষণ, মহাকালের ক্ষণ। আমার আদেশে ওই চতুর্থী হইতে পুনরায় বর্ষান্তে ওই চতুর্থী পর্যন্ত তদীয় ব্রত হইবে। যাহারা সংসারে অসীম সুখ বাসনা করে, তাহারা চতুর্থী তিথিতে ভক্তিপূর্বক যথাবিধি তোমার পূজা করুক। অগ্রহায়ণ মাসের যে কৃষ্ণা চতুর্থী, ওই দিনে মানব প্রাতস্নায়ী হইয়া ব্রাহ্মণকে নিমন্ত্রণ করিবে। উপবাসী থাকিয়া রাত্রির প্রথম প্রহরে পুনরায় স্নান করত গণেশের ধাতুময়ী কি প্রবাল সম্ভূতা বা শ্বেত অর্ক নির্মিতা অথবা মৃন্ময়ী মূর্তি নির্মাণ করিয়া প্রতিষ্ঠা করিবে। পরে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, অর্ঘ্য, তাম্বুল প্রভৃতি প্রদানে এবং বিতস্তি পরিমিত অগ্রশালী ত্রিপত্র 101 অথবা 1 দুর্বাদল দিয়া ওই পরমেশ্বর গণেশকে পূজা করিবে। অনন্তর স্তব নমস্কার আদি দ্বারা সন্তুষ্ট করিয়া উহার কিরীট স্থিত বালচন্দ্রকে পূজা করিবে। পরে ব্রাহ্মণকে পূজা করিয়া অকপট চিত্তে মিষ্টান্ন ভোজন করাইয়া স্বয়ং মধুর ও লবণ রস ব্যতিরিক্ত ভোজন করিবে। তৎপরে প্রতিমা বিসর্জন করিবে। এইরূপে গণেশের ব্রত হইবে। এই ব্রত 1 বৎসর করিয়া ব্রত সম্পূর্ণ হইলে উহার উদযাপন করিবে। ওই উদযাপন কার্যে আমার আজ্ঞায় 12 ব্রাহ্মণ ভোজন করাইবে ও একটি ঘটে তাহার মূর্তি বিবেচনা করিয়া পূজা করিবে। তখন অগ্নি প্রজ্বলিত করিয়া পদ্ম দ্বারা যথাবিধি হোম করিবে। এ বিষয়ে অর্থ থাকিতে কার্পণ্য করিবে না। ওই মূর্তি সন্নিধানে নারীদ্বয় ও বালকদ্বয়কে পূজা করিয়া ভোজন করাইবে এবং সেই রাত্রি জাগ্রত থাকিয়া প্রাতঃকালে পুনরায় পূজা করিয়া পুনরার্থ গমনার্থ বিসর্জন করিবে। পরে ব্রত সম্পূর্ণার্থ পুষ্পাঞ্জলি দিয়া স্বস্তিবাচন করিয়া ব্রাহ্মণ সন্নিধানে আশীর্বাদ ও হোম তিলক গ্রহণ করিবে এবং নমস্কার করিয়া মনে নানা অভীষ্ট প্রার্থনা করিবে। এইরূপ ব্রত করিলে অভীষ্ট ফল লাভ হয়। যে মানব সিন্দুর, শ্বেতচন্দন, অক্ষত ও নানা উপাচার প্রদান করিয়া নিত্য গণেশের পূজা করে, তাহাদিগের অভীষ্ট সিদ্ধি ও বিঘ্ন নাশ হয়। এই গণেশ পূজা বিপ্রাদি চতুর্বর্ণেই করিবে। বিবিধ কাম্য সিদ্ধির জন্য স্ত্রীলোকে এবং উন্নতি প্রার্থী রাজারাও এই ব্রত করিবে। হে গণেশ, যে ব্যক্তি যে কামনা করুক না, সকলেরই সকল কামনায় তোমার সেবা কর্তব্য। মহাত্মা গণেশকে ভগবান শিব এইরূপ কহিলে তখন দেবগণ, বসুগণ ও ঋষিগণ সকলে তাহাতে সম্মতি প্রকাশ করিয়া গণেশকে গানপত্যে নিয়োজিত করিলেন। প্রমথগণ তাহাকে নমস্কার করিল। হে দ্বিজগণ, তখন
দেবী পার্বতীর সেই আনন্দ অতিশয় হইয়াছিল। আমি তাহা এক মুখে কিরূপে বর্ণনা করিব। অনন্তর গণেশ গানপত্যে নিযুক্ত হইলে আকাশ হইতে পুষ্পবৃষ্টি ও দেবদুন্ধুবি শব্দিত হইতে লাগিল এবং জগৎ নিরুপদ্রব হইল। 34 অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখানে আমরা দেখলাম গণেশের নতুন রূপ, গণেশের প্রাণ সঞ্চার, পার্বতীর প্রবল রুদ্রাণী রূপ, শক্তির প্রথম এখানে আমরা রুদ্রাণী রূপ দেখছি এবং শক্তি বন্দনা পাচ্ছি প্রথম শিব পুরাণের এইখানে। আর স্বয়ং গণেশের মাথায় হাত দিয়ে শিব অর্থাৎ পরম ব্রহ্ম তিনি তাঁর পুত্ররূপে গণেশকে গ্রহণ করলেন এবং গণেশ পূজার বিধি এবং আচার ক্ষণ এগুলো নির্দিষ্ট হলো এই পর্বে।